আল্লামা মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই বড় একজন পীর সাহেব ছিলেন। চিল্লা এখন মারহাবা। মারহাবা। আজ থেকে ৬০০ বছর আগে তিনি আফ্রিকা মহাদেশে ১২,০০০ মুরিদের পীর সাহেব ছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কত হাজার মুরিদ? ১২,০০০। আওয়াজ দিয়ে বলেন। ১২,০০০। আজ থেকে ৬০০ বছর আগে ১২,০০০ মুরিদ কিন্তু কম না। আজ থেকে ৫৩-৫৪ বছর আগে বাংলাদেশের মানুষ ছিল ৭ কোটি মুক্তিযুদ্ধের সময়, এখন হয়েছে ১৮-১৯ কোটি। যদি রোহিঙ্গা করে গনে মনে আরো ২ কোটি বাড়ি যাব। রোহিঙ্গারা যেই প্রোডাকশন দিতেছে এ কথা কয় না, প্রত্যেক বছর এদের ১ লাখ বাড়তেছে। আল্লাহ জানে ওখান থেকে আবার কোন তুফান শুরু হয়। আল্লাহ তুমি আমাদের অলি আল্লাহর দেশটাকে হেফাজত করো, আমিন। সবাই আমিন বলেন। আমিন। দালাইলুল খায়রাত কিতাবে পাইলাম, যেই কিতাবের লেখক আল্লামা মোহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাই ১২,০০০ মুরিদের পীর সাহেব একদিন সফরে রওনা হইলেন। যাইতেছেন পথে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে যাইয়া একটা পানির কুয়া দেখলেন, যেই কুয়ার থেকে পানি তোলা হয়। পানির কুয়া দেখে পেরেশানির মধ্যে পড়ে গেলেন, দেখি পানি পাওয়া যায় কিনা। কুয়ায় যাইয়া দেখে চলচল করা পানি দেখা যায়, কিন্তু কুয়ার কিনারে পানি তোলার মতো কোনো বালতি নাই, রশি নাই, কোনো ব্যবস্থা নাই। ১২,০০০ মুরিদের পীর সাহেব হুজুর বড় টেনশনে পড়ে গেলেন। অজু করব কি দিয়ে, পিপাসা মিটাবো কি দিয়ে, বালতি নাই, পানি তোলার কোনো ব্যবস্থা নাই, খুব পেরেশানি। একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায়। পীর সাহেব হুজুর বড় ব্যস্ততার মধ্যে পড়ে গেল। ইতিমধ্যে ওই কুয়ার পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়ির থেকে ১২ বছর বয়সের ছোট্ট একটা বালিকা মেয়ে দৌড়াইয়া কুয়ার কিনারে আইসা দেখে পীর সাহেব হুজুর একবার ডাইনে একবার বামে যায়। পেরেশানি। হুজুর আপনার কিসের পেরেশানি, কেন আপনি একবার ডানে বামে যান? পীর সাহেব হুজুর বলে, মেয়ে গো তোমাকে বলে কি লাভ হবে, তোমার বাড়ি কোথায়? বলে এই বাড়িটাই আমার। হুজুর আপনি কেন পেরেশানির মধ্যে পড়ে আছেন? বলে আমি পানি পান করব, অজু করব, পানির দরকার। মেয়ে বলে হুজুর এটা আমাদের কুয়া, আমাদের কুয়ার থেকে আপনি যত সম্ভব পানি নিতে পারেন, গোসল করতে পারেন, অজু করতে পারেন, খাইতে পারেন, কোনো বাধা নাই। পীর সাহেব হুজুর বলে, মেয়ে গো আমি তো তোমাদের কুয়া দেখছি, কিন্তু বালতি নাই, রশি নাই, কেমনে পানি তুলব? ১২ বছর বয়সের মেয়ে বড় টেনশনে পড়ে গেল। হুজুরে কয় কি? উনি বলে পীর সাহেব হুজুর আপনার মুরিদ কত? বলে ১২,০০০। বলেন কত হাজার? ১২,০০০। মাঝে মাঝে আমি টেস্ট করবো আপনাদের মনোযোগ আছে কিনা। বলেন কত হাজার? ১২,০০০। ভোট না মুরিদ? মুরিদ। জোরে কন। মুরিদ। ১২,০০০ ভোট না মুরিদ? মুরিদ। মুরিদ। ভোট কিন্তু ১২,০০০ না, মুরিদ। হুজুর আপনার মুরিদ কত হাজার? কয় ১২,০০০। এই মাইয়া কয় হায় আল্লাহ কোন দেশে যাইতাম, ১২,০০০ মুরিদের পীর সাহেব আপনি মোহাম্মদ ইবনে সুলাইমান আর জাজুলি, আফ্রিকা মহাদেশের বড় পীর সাহেব আপনি। আপনি কুয়ার থেকে বালতি ছাড়া, রশি ছাড়া পানি তুলতে পারেন না। আপনার মুরিদ জাহান্নামে পড়লে ৭০,০০০ বছরের রাস্তা তলদেশ থেকে আপনি উম্মত কেমনে তুলবেন? আপনার কাছে তো বয়াত হইয়া কোনো লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন? মনোযোগ, বুঝতে পারছেন? যে পীর সাহেবে ১০ হাত ১২ হাত কুয়ার ভিতর থেকে বালতি ছাড়া, রশি ছাড়া পানি তুলতে পারে না, সে ৭০,০০০ বছরের রাস্তা জাহান্নামের তলার থেকে কিভাবে তার উম্মত তুলবে? হুদা বয়াত লাভ নাই। কে কয়? মুরিদ। ওই মেয়েটা বলে। দেখছেন ওয়াজে মনোযোগ নাই। কে বলে?
মেয়ের বয়স 12 বছর, হুজুরের মুরিদ 12,000 12,000। কত হাজার? হুজুরের নাম মোহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এই পীর সাহেব হুজুরের মেজাজ গরম। এই মাইয়া তুমি কইলা কি কথা, আমি জীবনও তো শুনি নাই কুয়া থেকে রশি ছাড়া বালতি ছাড়া পানি তুলতে পারে। বলে হুজুর আপনি তো পীর সাহেব হুজুর, আপনার তো পাওয়ার থাকার কথা, আপনার বেলায়েত থাকার কথা, কারামত থাকার কথা। বলে বলে আমার বহু কারামতি তো আছে। বলে কিসের কারামত আছে, আসলটাই তো নাই। কি হুজুর আপনি হইলেন? পীর সাহেব হুজুর মেজাজটা গরম করি, এই মেয়ে আমি পারবো না, তুমি কি পারবা? বলে হুজুর যদি আপনি বেয়াদবি মনে না করেন, অনুমতি দিলে আমি পারবো। সুবহানাল্লাহ। দেখছেন 12 বছর বয়সের মাইয়া রশি ছাড়া বালতি ছাড়া কুয়ার তলার থেকে পানি তুলবে, এই কথা শুনলে সুবহানাল্লাহ কনা কইবেন কোন জায়গায়? আরো জোরে। সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। আরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। শেষে মাখন করলে রে বখন, ববের খুদা থাকবে না। লোহা লোহার বানাইলার কাঞ্চা সোনা, মুর্শিদ পরশ মনি গো, মুর্শিদ গোনা মনি গো। লোহা লোহার বানাইলার কাঞ্চা সোনা। সিল্লা এখন মারহাবা। মারহাবা। আমাদের আল্লামা ইমাম সাদেকুল্লাহ হুজুর নাকি মরা তাল গাছরে লাতি দিছে, তাল ধরছে। হুজুরের বাতি যে এখানে ভাষায় আছে, ঠিক কিনা? এই কথা ঠিক কিনা? ও বাইরে আমরা জিন্দা তাল গাছও সার দিলেও তাল ধরে না, কে জটাইয়ে জটাইয়ে। আর আল্লাহর ওলি মরা তাল গাছরে লাতি দিছে, জিন্দা ওই তাল ধরছে। ওলি আল্লাহর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে যাহার মনে মুর্শিদ ভক্তি নাই, তার কাছে কি নবী অলির প্রেমের সন্ধান পাই। ওরে যাহার মনে ওই মুর্শিদ ভক্তি নাই, তার কাছে কি হে নবী অলির প্রেমের খুঁজব পাই। পাওয়া যাবে? জীবনও পাওয়া যাবে। ওই মেয়েটা ডাইকে বলে হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। মেয়ের বয়স কত? 12। আমরা মাস্টার মানুষ তো বারবার ক্লাসে যেরকম বাচ্চা করে জিগাই, আমরা করে মুখস্থ করাইতে হইব, তাইলে কালকে আবার কইতে পারবেন, ঠিক কিনা? মায়ের বয়স কত? হুজুরের মুরিদ 12,000। 12,000। এই মেয়ে কসকি কহ দেখি, দেখা তো। দালালুল খায়রাত কিতাবের কথা বলতেছে। এই মেয়েটা কি জানি কি পয়রাম ওই কুয়ার মধ্যে একটু থুতু ফালাইল। 12,000 মুরিদের পীর সাহেব হুজুর তাকাইয়া দেখে কুয়ার পানি নিজে নিজে জোয়ার উঠা চতুর্দিকে বাসা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। পীর সাহেব হুজুর কো সারছে কাম। আমার মুরিদ 12,000 পাইলাম না একটা ফোঁটা পানি তুলতাম, আর মাইয়ার বয়স 12 বছর, এক ফুই পানি উঠতে গেছে। মাগো মা, জি হুজুর তুমি কি পয়রা ফু দিলা গো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আমার একটু বলো না, আমিও একটা ফু দিতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমগো দেশে দেখবেন হুজুররা ফু দেয়, পানি ভরা পানি ভরা পানি ভরা। হুজুরের কাছে আর কত যাইবো, মাঝে মাঝে দেখবেন কিছু পাবলিকও ফু দেয়, কথা কয় না। মনে রাখবেন ব্যাকের ফুঁয়ে কাম হবে না। না। হে আমার ভাইয়েরা, চায়ের দোকানে চা খায়, সুদ ঘুরে যেই কাপে খায়, ঘুষ ঘুরে যেই কাপে খায়, মদ ঘুরে যেই কাপে দইরা খায়, গাঞ্জা করিয়া বা করে যেই কাপে চা খায়, যেই হুজুরের দোকানে বইসা ওই কাপে খাবে, এই হুজুরের ফুঁয়ের বরকত কমে যাবে। আর কথা কয় না, ঠিক। এই হুজুরের মুখের বরকত কমে যাবে। কমে যাবে। এই জন্য হুজুররা মাঝে মাঝে দোকান ফাটে চা খায় না। অনেক দোকানদার রাগ হয়, হুজুর আপনাদের কত গেলাম একটা কাপ চা খান, আপনি খাইলেন না, বুঝছি আপনি হিংসা করেন। হুজুরে হিংসা করে না, হুজুরের নিজের সালান দড়ি রাখতো চায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনার তো ওই চিন্তা নাই, কারণ আপনার অবস্থা কেমন হয়েছে। আমার এলাকায় এক লোকরে আমরা সমাজে কোরবানি লই নাই। কথা বুঝতে পারছেন? সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন অবস্থা জুমার নামাজও যায় না, এরম বড় দাঁড়িয়ে মারি ভাগি গেছে। এখন আমরা কোরবানিতে তারে বাগে লই নাই। 500 গ্রাম সাদিপুরা সাদপুরে আইসা ওই ভদ্রলোক কোরবানি দিছে। তো যার সাথে কোরবানি দিছে তার সাথে আমার নলুয়া বাজার দেখা। এই মেয়ে এদিকে আসেন, যে হুজুর আছেন নি ভালো, এরম করে এরম। কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ক আর না পড়ক, হুজুরও দেখবে খুব ছোট হয়ে যায়, কথা কয় না। হুজুর কি ওই মিয়া ওই লোকের আমরা লইলাম না কোরবানিতে, আপনি লইলেন কেন? বলে হুজুর আপনারা লন নাই কে, হে মুসলমান না? মুসলমান তো লন নাই কেন? বললাম সে তো এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, এই জন্য আমরা কোরবানিতে নেই নাই। ওই ভদ্রলোক হাত ধরে আর কা, হুজুর রাগ হইয়েন না, ওই নামাজ হেতও পড়ে না, আমিও পড়ি না। কথা বুঝতে পারছেন? হেরার আমার কোরবানি এক সমাজ হয়েছে, যা অন্য হইব গোস্ত তো কদ্দুর খাইছি। বলেন বলেন, আমাদের সমাজে নামাজ পড়ার খবর নাই। কোরবানি না দিলে শরম লজ্জা, ওই মানসি কি কইব, বলাইন কাদ দুয়ারও যাইব, হাওলাত করি হইলেও কোরবানি দেয়। কথা বলেন? ঠিক। মসজিদে নামাজে যায় না, তার লজ্জা লাগে না। ডেলি 5 ওয়াক্ত নামাজ ফরজ, তার শরম লাগে না। কোরবানি না দিলে শরম লাগে, বোঝা গেল এটা গোস্ত খাওয়ার শরমে ধরছে। কথা কয়। ঠিক। আচ্ছা আপনারা ঠিক ঠিক কইলে আর না কইলে কি আমি এখানে গরম কিছু বললে কি আমার ইমামতি যাওয়ার সম্ভাবনা আছে? আমি ডুমুরি ইমামতি করি না, তো গরু জবা করি না। সবাই জবান খুলে বলেন, নামাজি আর বেনামাজি কোরবানি চলে? না। চলতেছে তো, অ্যাভেলেবল চলছে। বেনামাজির গরু বড়, বেনামাজির জমিনে দানের কি ঠেলা, কথা কয় না। ঠিক। বেনামাজির কথা বড়। 5 ওয়াক্ত মসজিদে যায় না, জুমা একদিন যায়, সে মসজিদে যে দমক দেয় ইমাম রে, ইমামকে আল্লাহ সারাইছে, এইতে 5 ওয়াক্ত আই না আইলে আমার ইমামতি থাকতো না। ঠিক। এরকম কিছু আটকা মুসল্লি, ঠাডা মুসল্লি গ্রামও আছে না নাই? যাহক ভাইজান, ওই 12,000 মুরিদের পীর সাহেব আশ্চর্য হয়ে গেল। 12 বছর বয়সের মাইয়া থুতু পালাইয়া ওই কুয়ার পানি তুমি কিভাবে তুললা? মাগো মা, একটু আমার বলো না গো, তুমি কোন দোয়া পড়লা, কিভাবে কি করলা? মেয়েটা ডাইকাকে, হুজুর এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বলে একটু বলো। না বলা যাবে না। কেন বলতে পারবা না? হুজুর আমি জানি তরিকতের সবক লইয়া আপনি আপনার লাইনে অনেক দূর এগিয়ে গেছেন, নবীর কাছাকাছি চলে গেছেন, আর আমি শরীয়তের লাইনে, আমার লাইনে আমি একটু যাইতে চাই। লাইন তো দুইটা, একটা তরিকত, একটা শরীয়ত। আমাদের হাজীগঞ্জ থেকে চট্টগ্রাম 2টা লাইন আছে, একটা রেল লাইন, একটা বাস লাইন।
দুইটার গন্তব্যস্থল চট্টগ্রাম, কিন্তু রেল লাইনে বাস চলে না, বাস লাইনে রেল চলে না। ওই মাইয়া ডাইকা হুজুর আমার লাইনটাও জান্নাতের দিকে, আপনার লাইনটাও জান্নাতের দিকে। আপনি তরিকতের সবক আদায় করে 12,000 মুরিদের পীর সাহেব আপনি অনেক উপরে তুলেছেন, কিন্তু আমার গোপন ইবাদতের কথাটা আপনারে বলবো না। হুজুর বলে তোরে আল্লাহর দোহাই দিলাম, তোরে আল্লাহর দোহাই দিলাম, একটু আমার কষ্ট না, তুই কি ভৈরা ফুঁতিস? বলে হুজুর গো, আমি আজকে 7 বছর পর্যন্ত একটা আমল করি। আমার বয়স যখন 5 বছর হয়েছে, তখন আমার মা আমার একটা দুরূদ শরীফ শিখাইছে। সুবহানাল্লাহ। কিভাবে? সূর্য ওঠার পরে সকালে আমি 300 বার দুরূদ, 100 বার দুরূদ শরীফ পড়ি। জোহরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ি। সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার দুরূদ শরীফ পড়ি। দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়ার বরকতে আজকে 7 বছর হয়ে গেছে আমি দুরূদ শরীফ আদায় করতেছি। আমাকে সবক দিছে 5 বছর বয়সে, এখন 7 বছর হয়ে গেছে সবক আদায় করি। আমার এখন 12 বছর বয়স চলে। হুজুর এই সবক ডেলি 300 বার সকাল দুপুর আর সন্ধ্যায় দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ আমার জবানে এত বরকত দিছে, আমার কুয়ার থেকে পানি তুলতে বালতি রশি লাগে না, আমি ফু দিলে থুতু বললেই পানি উঠা আসে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বলেন জিন্দাবাদ। কি শরীফ পড়ছে দুরূদ শরীফ। বলেন না, নাকি ডুমুরিয়ার শরীফ? না, ডুমুরিয়ার শরীফ আর দুরূদ শরীফ বেশ কম আছে কি? আছে দুরূদ শরীফ কয়বার পড়ছে ডেলি? 100 বার। ডেলি 300 বার। কয়বার? পীর সাহেব হুজুর কয় দারুণ তো, তা আমিও বলবো কে পড়ে। এখন পীর সাহেব হুজুর চিন্তা করছে মাইয়া জানি দুরূদ শরীফ কোনটা পড়ে। আমগো দেশে তো হুজুররা দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদ শরীফ খুঁজা পায় না। কথা কন না? মনে রাখবেন, যেই হুজুরের চোখের মধ্যে শিরক আর বেদাতের চশমা লাগাইছে সে কোনোদিন অন্য দুরূদ খুঁজা পাবে না। বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, অন্যান্য হাদিসের কিতাব সিয়াসিত্তার বাহিরেও যত জায়গায় নবীজির নাম আছে সাহাবায়ে কেরাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে যত হাদিস তার চাইতে বেশি দুরূদ শরীফ, ইবনে মাজাহ শরীফে যত হাদিস তার চাইতে বেশি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত রে, ও ডুমুরিয়ার দোস্ত, এটা দুরূদ ইব্রাহিম নয়, দুরূদ ইব্রাহিম নয়। কে বলছে দুরূদ ইব্রাহিম তোমাকে? এটার নাম হলো দুরুদুস সালাত। পৃথিবীর কোন কিতাবে দুরূদ ইব্রাহিম নাম লেখা নাই, নাই, নাই। লেখা আছে দুরুদুস সালাত, এটা নামাজের দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম পড়ি না আমরা? এটা দুরূদ ইব্রাহিম নয় দোস্ত, এটা দুরুদুস সালাত, নামাজের দুরুদ। আমার দোস্ত বলবে মিয়াজি সাহেব যে কইয়া গেছে দলিল দিতে বললেন, আমি দোস্তরাকে বড্ড মরিয়া মাদ্রাসা অফিসে দয়া করে আইসেন। কি বলেন? এক কাপ রং চা খাওয়াবো, দলিলটাও দেখাইয়া দিব। দুরূদ ইব্রাহিম লেখা পৃথিবীর কোনো কিতাবে নাই, এটা বানোয়াট কথা। আপনি বলবেন ইব্রাহিম নবীর নাম আছে, এটা দুরূদ ইব্রাহিম, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ঠিক কিনা? আমি বলবো দোস্ত তাহলে তো এখানে আপনার হিংসা আছে, এখানে বৈষম্য আছে, আপনি ফ্যাসিস্টের মতো কাজ করেছেন। কিভাবে? ইব্রাহিম নবীর আগে আমার নবীর নামটা 2 বার আপনার চোখে বাজলো না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে কিনা? আছে ওয়া আলা আলি মুহাম্মদ আছে কিনা? আছে। এরপরে না কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আপনি আমার নবীর মোহাম্মদ নাম 2 বার ডিঙ্গাইয়া যাইয়া ইব্রাহিম নবীর নামে দুরূদ দিলেন, আপনি তো দান্দালবাজ। কথা কয় না, আরো জোরে বলেন। এটার নাম দুরুদুস সালাত, নামাজের দুরুদ। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য দুরুদ, বহু প্রকার দুরুদ আছে। আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন, নবী আমার কোন দুরুদ পড়লো?
নবী আমার কোন দুরূদ পড়লো? সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত এই মেয়ে কোন দুরূদ পড়লো? দুরূদ শরীফ 300 বার পড়লে ডেলি এত বরকত হয় জবানে। 12,000 মুরিদের পীর সাহেব চিন্তা করলো, মেয়ে গো দুরুদ যেহেতু পড়ছ বলছ, একটু কইয়া দাও না কোন দুরুদ। মায়াটা একটা দৌড় দিয়া বাড়িতে চইলা গেছে। এই মেয়ে বলো না। বলে না না, আমি বলছি দুরুদ পড়ছি, কিন্তু কোন দুরুদ শরীফ পড়ছি এটা আপনাকে বলা যাবে না। আপনি তো 12,000 মুরিদের পীর সাহেব, আমি চাই আপনার আগে আগে দুরুদ শরীফ পড়ে নবীর দরবারে পৌঁছে যাব। আরো জোরে। এখন মেয়ে যেহেতু বলে নাই দুরূদ শরীফ কোনটা, পীর সাহেবের শরীরে একটু রাগ আইছে, জিদ আইছে। বাড়িতে যাইয়া যত কিতাব আছে এইবার কিতাব পড়া শুরু করছে। বুঝতে আসছে? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ববিদ্যালয়ের আগমন, ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে, একতা সংঘের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত হাজিরিন, আমাদের মঞ্চে আসীন হয়েছেন আজকে এই মহতী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, ঐতিহ্যবাহী ডুমুরিয়া গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় ও ডুমুরিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা মুফতি ইশতিয়াক আহমেদ মাদ্রাসাহুল আলিম উপস্থিত হয়েছেন। জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহতারাম সুমন আহমেদ সাহেব। সকলে মোহব্বতে বলি মারহাবা, সকলে কান মারহাবা। Came to our stage president of this program, Allama Maulana Ishtiaq Ahmed Saheb. He is principal of Gausiya Subhani Alim Madrasa in Dumuria. Marhaba bolen. Came to our stage chief guest of this program, Janab Muhammad Shumon. Eyata koi handbill ta koi? Ei to. Came to our stage chief guest of this program, Janab Muhammad Shumon Ahmad, managing director of Zihan Plastic Industries Limited in Bangladesh. Chilla kon marhaba. Aro jora kon marhaba. আমি আমার ডান পাশের প্রধান অতিথি, বাম পাশের সভাপতি, এমনকি আমার কথা আইয়ে। হ্যাঁ, আমরা কি আমাদের আলোচনাটার সামনে একটু যাব? এই মুরিদ কয় হাজার? জোরে বলেন। ওই মাইয়ার বয়স ক বছর? কিন্তু 12,000 মুরিদের পীর সাহেব এখন রাগ হইছে। এই মেয়ে 300 বার দুরূদ শরীফ পড়ছো, তোমার মুখে এত বরকত, কিন্তু কোন দুরূদ পড়ছ তুমি আমারে বললা না। ঠিক আছে, আমি বের করব। বাড়িতে যাইয়া মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন কিতাব পড়া শুরু করলেন। যেই কিতাব পড়ে দুরূদ শরীফ পাইলে লেখে, আবার দুরূদ শরীফ পাইলে আরেকটা লেখে, আবার পাইলে আরেকটা লেখে। ওনার চিন্তা হইল ওই মেয়ে কোন দুরূদ শরীফ পড়ছে এটা যেন আমার চোখে পড়ে। লিখতে 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 বিশাল বড় একটা পাণ্ডুলিপি হয়ে গেল। এই দুরূদ শরীফের কিতাব হয়ে গেল। এই দুরূদ শরীফের কিতাবের নাম দিয়া দিল দালায়েলুল খায়রাত। চিল্লা কোন মারহাবা। খুব খেয়াল করেন, দুরূদ শরীফ খুঁজতে যায়, লিখতে লিখতে কিতাব হয়ে গেছে। আমাদের রহিমানগর এক ভদ্রলোকে হাই স্কুল মাঠে 7টা বিষয় আবৃত্তিকর বক্তব্য দিয়েছিল। একজন সাবেক মুহাদ্দিস, উনি এখন ইন্তেকাল হয়েছে। 7টা বিষয়ে আবৃত্তিকর বক্তব্য দিয়েছে। পরে আমরা 10 নং গোহাট ইউনিয়ন পরিষদ এটা নিয়ে বহসর ডাক দিছি। আমরা 2বার গেছি, ওনারা আসে নাই। পরে বলছে লিখিতভাবে দেন, তো ওনারা না আসার কারণে ওনারা লিখিত একটা পেজ দিছে, আমি লিখিত এই 7টা বিষয়ের জবাব ঠিক করছি। ওনারা আমাকে দায়িত্ব দিছে। আমাদের ডুমুরিয়া মাদ্রাসা আসছিল, জবাব লিখতে লিখতে 101 পৃষ্ঠা হয়ে গেছে। এখন তাদের জবাব লিখতে যাইয়া আমার এটা একটা কিতাব হয়ে গেছে। এখন এটা প্রিন্ট চলছে, ইনশাল্লাহ কিতাবটা আসবে।
তো দালালুল খায়রাত দুরূদ শরীফের কিতাব, আর আমগো দেশে হুজুরে ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ খুঁজা পায় না। আপনারা এবার জবান খুলে বলেন, আপনারা তো মাঝে মাঝে বলেন ছাত্রদেরকে একবার লেখা 10 বার পড়ার সমান, বলেন না? লেখলে তাড়াতাড়ি মুখস্থ হয়। উনি এই কিতাব লিখতে লিখতে, এই দুরূদ শরীফের কিতাব লেখার পরে ওনার ইন্তেকাল হলো। দালালুল খায়রাত কিতাবের মুসান্নিফ রাইটার লেখক, ওনার ইন্তেকাল হওয়ার পরে ওনাকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলো, দাফন করা হলো। চিল্লা এখন মারহাবা। 12,000 মুরিদের পীর সাহেব হুজুরকে দাফন করা হয়েছে। দাফন করার পরে মানুষ জিয়ারত শুরু করছে। খুব খেয়াল করবেন, এটা আফ্রিকা মহাদেশের মরক্কো দেশের একটা গ্রাম্য এলাকায় ওনাকে দাফন করা হলো। মরক্কো একটা দেশ, যেই দোয়া করে মানুষ জিয়ারত করে ওই দোয়াটাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পীর সাহেব হুজুরের মাজার শরীফের পাশে যেই দোয়া করে দোয়াটাই কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এখন দিন দিন মানুষ বাড়তেছে, 100, 200, 500 করে বাড়তেছে। বাড়তে 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 71 বছর পর্যন্ত মানুষের দিন দিন শুধু মানুষ বাড়তেছে। 71 বছর পরে মরক্কোর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান চিন্তা করলেন এত মানুষের ভিড় ওখানে, পারিবারিক কবরস্থানের পাশে জায়গা হয় না, প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারতে যাচ্ছে। ওনার কবরটা একটু পরিবর্তন করার দরকার, চেঞ্জ করে দেওয়া দরকার। ওনার কবর পরিবর্তন করার জন্য পার্লামেন্টে সিদ্ধান্ত হলো, সংসদে প্রস্তাব উপস্থাপন হলো, প্রস্তাব গৃহীত হলো এবং সরকারিভাবে মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাই আরো 600 বছর আগের পীর সাহেব হুজুরের কবর শরীফ, মাজার শরীফ ভেঙ্গে এটাকে স্থানান্তর করার সিদ্ধান্ত হলো। নতুন কবর কোথায় দিবে? মরক্কোর রাজধানীতে একটা প্রসিদ্ধ কবরস্থান এখনো আছে, এটার নাম হলো রিয়াজুল ফেরদাউস। রিয়াজুল ফেরদাউস কবরস্থানের নাম। রিয়াজুল ফেরদাউসে ওনার জন্য নতুন কবর করা হলো। মারহাবা বলেন, আরো জোরে বলেন। 71 বছর পরে ওই দালালুল খায়রাত কিতাবের লেখক 12,000 মুরিদের পীর সাহেব হুজুর হযরতুল আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ খোলার পরে দেখা যায় 71 বছর আগে ওনাকে কবরে যেরকম রাখছে 71 বছর পরেও উনি কবরে সেরকমই আছে। আরো জোরে মায়া করে বলেন। 71 বছর পরে কাফন পর্যন্ত পচে নাই, লোকেরা কবরে নামছে তুলবে, এভাবে টিপা দিয়া সায় শরীরে। আমরা শরীরে টিপ দিলে দেখবেন রক্ত সরে যায়, আবার রক্ত চলে আসে, ঠিক কিনা? ওনার বডিতে টিপ দিলে রক্ত সরে যায়, আবার রক্ত চলে আসে। তখন মরক্কোর রাষ্ট্রপ্রধান ওনার কবরটাকে মরক্কোর রাজধানী রিয়াজুল ফেরদাউস প্রসিদ্ধ কবরস্থানে একদম মিডল পয়েন্টে বড় একটা জায়গায় ওনার মাজার শরীফ সরকারিভাবে তৈরি করে দিয়েছে। আজও লক্ষ লক্ষ মানুষ ওনার জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করতেছে। দালালুল খায়রাত কিতাবের লেখক মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দেহ পচে নাই কেন? উনি দুরূদ শরীফ দিয়ে কিতাব লেখছে। ওই মেয়ের সাথে জিদ করে দুরূদ শরীফ কোনটা মেয়ে পড়ছে না বলাতে উনি কোন দুরূদ, সব দুরূদ দিয়া একটা কিতাব লিখে ফেলছে। আল্লাহ পাক ওনাকে এতই কবুল করছে, 71 বছর পরেও ওনার লাশ তরুতাজা। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, ওলি আল্লাহর দেহ, নবীদের দেহ মাটিয়ে খায় না, এটা কি হিংসা নাকি এটা আমাদের অহংকার, গর্ব? কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আসসাদিল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক
নবীদের দেহ খাওয়াকে মাটির জন্য হারাম করে দিয়েছে। নবীরা জিন্দা, অলিরাও জিন্দা। قال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم وهم يصلون। আমার নবীজি বলেন সমস্ত নবীরা, আম্বিয়া এটা বহু বচন, নবিয়ুন এক বচন, আহিয়াউন বহু বচন, হাইয়ুন এক বচন। আমার নবী কথা ভাঙ্গা দিয়ে গেছে, কারণ কিছু দান্দালবাজ পয়েন্ট বাইর করানোওয়ালা সিটিং উম্মত থাকবে, এটা আমার নবী জানে। যা যা নবীজি আগেই কথা ক্লিয়ার করে গেছে। আল আম্বিয়াউ এখানে জমা নিয়েছেন সমস্ত নবীরা, আহিয়াউম সবাই জিন্দা। কোথায়? কবর নেয় নাই, ফি কুবুর প্রত্যেক কবরে। আবার হিম নিয়েছেন, হিম জমা। আম্বিয়া বহু বচন, আহিয়াউন বহু বচন, কুবুর বহু বচন, হিম বহু বচন। এটার মূল কথা হলো সারা সৃষ্টি জগতে আল্লাহ পাক যত নবী রাসূল সৃষ্টি করেছেন ওনারা সবাই নিজ নিজ রওজা মোবারকে জিন্দা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীজির রওজা পাকে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি গো, বলে কি? বলে আপনার সাথে এখন যারা দেখা করে তাদের অবস্থা, আর আপনার ইন্তেকালে পরে যারা জিয়ারতে আসবে তাদের অবস্থা কেমন? আমার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি। আমার নবীজি বললেন, শোনো উম্মত আমার, যে আমার ইন্তেকালের পরেও আমার রওজা পাকে জিয়ারতে আসবে, কামান যারানি ফি হায়াতি, সে যেন আমার জীবিত থাকা অবস্থায় হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা করে গেল। নবীজির এই হাদিস শরীফগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নবম এবং দশম শ্রেণীর ক্লাসে আল আকাইদুল ফিকা কিতাবে এটা ছিল। বিগত বহু বছর ধরে এই চ্যাপ্টারটা ছিল জিয়ারাতে রওজায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির রওজা পাকের জিয়ারতের ফজিলত বরকত, এটা চ্যাপ্টার ছিল। গত 2-3 মাস আগে বাংলাদেশের কোনো এক দুষ্ট চক্র তাদের সেই বিষাক্ত লোকের সবল দিয়ে রসুল পাকের রওজা পাকের জিয়ারতের অধ্যায়টা কিতাব থেকে কেটে দিয়েছে। আমি আশা করছি বর্তমান তারেক রহমানের সরকার আবারও মুসলমানদের প্রাণের শহর মদিনার রওজা মোবারকের জিয়ারতের চ্যাপ্টারটা কিতাবে আবারও তিনি লিখে দিবেন, এটা আমরা চাই। আপনারা কি বলেন? মাদ্রাসার মধ্যে পড়ে যদি ছেলেরা নবীর রওজা পাক জিয়ারতের ফজিলত এবং বরকত শিখতে না পারে, তাহলে আর শিখবে কি? আমরা বর্তমান আজকে যিনি শপথ নিলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারের কাছে আমাদের বাংলাদেশের 80% সুন্নি মুসলমানের ভোট, 80% সুন্নি মুসলমানের দাবি এবং প্রাণের আশা, আমরা নবীজির রওজা মোবারকের জিয়ারতের অধ্যায়টা আল আকাইদুল ফিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইয়ে আবার দেখতে চাই। আপনারা রাজি আছেন? যে স্লোগান জমবে না, এই স্লোগান দিয়ে লাভ নেই। সবাই বলেন নারায়ে তাকবীর। যার গলা সমস্যা আছে আস্তে কইেন, যার গলা জোর আছে, এতদিন যে স্লোগানটি দিচ্ছেন রাস্তা, এই রাস্তা বা করতে নতুন সরকারের যে কত টাকা খরচ হইব ডাবাই লাগছে। হায় রে লাভ, কথা কয় না, হায় রে লাভ বিকালে সায়েক কাফ, হায় রে লাভ বিকালে সায়েক কাফ। আর আমাদের এই স্লোগানের আওয়াজ খোদা কি কসম মদিনা মনোয়ারা নবীর রওজা মোবারকে উম্মতের আওয়াজ আমার আল্লাহ পৌঁছাইয়া দিবে। নারায়ে তাকবীর। হয় নাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে পাক পঞ্জাতন, নারায়ে গৌসিয়া, নারায়ে গৌসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত।
আল্লাহর মেহেরবানিতে একটা জিনিস শুকরিয়া আদায় করি, হুজুররা হয়তো প্রধান অতিথি সহ শুনবেন। গত 1 মাস ধরে আমাদের দেশে মাজার শরীফ জিয়ারতের বিরোধিতা কেউ করে নাই। আগে করছে, গত 1 মাস ধরে কেউ করে নাই, আশা করি সামনেও কেউ করবে না। যদি করে সে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, ইসলাম বিরোধী, ভোট বিরোধী, কথা কয় না। গত 1 মাস ধরে কেউ জিয়ারতের বিরুদ্ধে কয় নাই। যারা জিয়ারতের বিরুদ্ধে কথা কইছে এত বছর, হেরাও কইছে আমরাও মাজার পক্ষে জিয়ারত করি, ওগা বোর্ডের নাই, একটা বোর্ডের নাই। এখন বোর্ড যেহেতু পাইছেন, এই পক্ষে থাইকেন, কি কন? কম পাইছেন, বেশ পাইছেন, ভোট সব দলে পাইছেন। আরে কথা কয় না, কেউ বেশি পাইছে, কেউ কম পাইছে, ভোট তো সবাই পাইছে। জিয়ারত কইরা যেহেতু ভোট চাইছেন, ভোট পাওয়ার পরে জিয়ারতটা ঠিক রাখেন। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি গত 1 দিন আগে আপনার বাবা মায়ের মাজার শরীফ জিয়ারত করে রাষ্ট্রের দায়িত্ব শুরু করেছেন। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যারা জিয়ারতের বিরুদ্ধে বলবে, এদের বিরুদ্ধে একটা রাষ্ট্রীয় আইন আপনি প্রণয়ন করেন। এটা আপনারা চান কিনা? জিয়ারতের বিরুদ্ধে যারা কথা বলবে, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হওয়া উচিত। কারণ মক্কা মদিনা গেলে জিয়ারত করতে পারো, বাংলাদেশে তোমার কোন বেদের বেড়ামেদ হচ্ছে? জান্নাতুল বাকি, জান্নাতুল মোয়াল্লা জিয়ারত করে কি করে না? লক্ষ লক্ষ হাজি। আমাদের দেশে তো ড্রাইভাররা ডাকে না, ওই দেশের ড্রাইভাররা ডাকে হাজি জিয়ারা জিয়ারা। ড্রাইভারও কল জিয়ারা কোথায় রে? ইলাল মিনা, মুজদালিফা, গারে সুর, জাবালে নূর, জিয়ারা জিয়ারা, জান্নাতুল মোয়াল্লা, জান্নাতুল বাকি, শুহাদায়ে উহুদ, জিয়ারা জিয়ারা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কৌবা। আমরা তো কবর যেখানে সেখানে জিয়ারত করি। আরব দেশের মানুষ যেখানে কবর নাই হিয়ানো জিয়ারত করে, ওখানেও কি করে? জিয়ারত করে। এই সালমান বাসির খাজুরের বাগান জিয়ারত করে। বুঝেন নাই কথা? জিয়ারত কি? জিয়ারতে মসজিদে কোবা। আমরা কি বাংলাদেশে কেউ মসজিদ জিয়ারত করি? সৌদিরা মসজিদে কোবা জিয়ারত করে, মসজিদে কিবলাতাইন জিয়ারত করে, জাবালে নূর জিয়ারত করে, জাবালে সুর জিয়ারত করে। ওখানে কোনো মাজার নাই, কবর নাই, জিয়ারত করে। তুমিও জিয়ারত করো, কোনো ফতুয়া নাই। আর আমরা তো জিয়ারত করি কবর যেখানে। আমার নবী বললেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তোমরা বেশি বেশি জিয়ারত করো মা বাবার কবর, ফেরেশতাদের মাজার, নবীর রওজা মোবারক। কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, যে বেশি বেশি জিয়ারত করে, কবরের পাড়ে যায়, তার পরকালের কথা বেশি বেশি মনে হয়। এই কথা বলেন ঠিক কিনা? এবছর বোর্ডের আগে যাদের পরকালের কথা মনে হইছে, জিয়ারতের কথা, বোর্ডের পরেও যেন তারা মনে রাখে। আশা করি রাখবে। আপনারা কি বলেন? আর যারা ব্যস্ত গেছে এটা তো ভিন্ন কথা। এতে গেছে গা হ্যারে খুঁজা ভাঙ মন কোন, আমরা এই পরিমাণ আমল কইরা তার কাছে যাইতে হইব। আমার কবি নজরুল ইসলাম কত আগে বলছেন, আরে কেহু করে বেচা কেনা, ওরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। কে কে কোথায় কি বিক্রি করলো জানার প্রয়োজন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত সদা সর্বদা নবীর প্রেমের আওয়াজ দিতে থাকে। ভাই সাহেব বন্ধুরা আমার, রমজান শরীফের কথা, রমজানের মাসের কথা। এই মাসকে বলা হয় শাহরুর রহমান, রহমতের মাস। এই মাসকে বলা হয় শাহরুল কোরআন, কোরআনের মাস। এই মাসকে বলা হয় শাহরুল সওয়াব, সওয়াবের মাস। যাদের জবান আছে চিৎকার দিয়ে বলুন মারহাবা। দানের সিজন আছে নাকি? গমের সিজন আছে, কাঁঠালের সিজন আছে, বিভিন্ন ফল ফলাদির সিজন আছে। আমার নবীজি বললেন সওয়াবের একটা সিজন আছে, ওই সিজনটা হইল রমজানুল মুবারক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক তোমাদের উপরে
রোজা ফরজ করে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেইভাবে রোজা